মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মোহাম্মদ রেজা নাকদি, যিনি ইরানের একজন ঊর্ধ্বতর সামরিক কর্মকর্তা। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান, যদি আবারও হামলা শুরু হয় তবে তা সীমিত সংঘাতে আটকে থাকবে না, বরং দ্রুতই বিশ্বব্যাপী যুদ্ধে রূপ নিতে পারে। প্রেস টিভিকে দেওয়া এই সাক্ষাৎকারে নাকদি বলেন, যুক্তরাষ্ট্র যদি পুনরায় সামরিক পদক্ষেপ নেয় তাহলে ইরান তাদের সদ্য উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। তার দাবি, এই আধুনিক অস্ত্র ভাণ্ডার কোনোভাবেই ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, বরং পাল্টা জবাবে সংঘাত আরও বিস্তৃত হয়ে পড়বে। তার বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, ইরান নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী এবং তারা কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নয়। নাকদি আরও অভিযোগ করেন, ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল ভুল হিসাব করেছে এবং সেই ভুলের ফলই এখন পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই সতর্কবার্তার পেছনে রয়েছে সাম্প্রতিক সংঘাতের ধারাবাহিকতা। গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার মধ্য দিয়ে অঞ্চলে উত্তেজনা নতুন করে বিস্ফোরিত হয়। পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনায় পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে, যা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করে। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক তৎপরতাও শুরু হয়। এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে আসে পাকিস্তান, যারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ আলোচনার পর গত 8 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র একটি 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা সাময়িকভাবে উত্তেজনা কমাতে সহায়ক হয়। কিন্তু বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর। মূল সমস্যাগুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে, বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা। ফলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিশ্ব রাজনীতির দৃষ্টিকোণ থেকে এই উত্তেজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হলে তা দ্রুতই আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। জ্বালানি সরবরাহ, বাণিজ্য পথ এবং সামরিক জোট সবকিছুই এর প্রভাবে নড়বড়ে হয়ে যেতে পারে। সব মিলিয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাকদির এই হুঁশিয়ারি কেবল একটি সামরিক বক্তব্য নয়, এটি একটি বড় ধরনের সতর্কবার্তা, যা ইঙ্গিত দিচ্ছে বর্তমান উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না আনা যায় তবে তা আরও বড় ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে। এখন নজর কূটনৈতিক প্রচেষ্টার দিকে। সংঘাত এড়ানো যাবে নাকি বিশ্ব আরেকটি বড় যুদ্ধের দিকে এগুচ্ছে? রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।